আজকে রান্নার ভিডিও আমাদের 100তম। আজকে বড় সাইজের কাতল মাছ নিয়ে এসেছি। মাছটা না ভাইজে রানলে আমার কাছে টেস্টটা বেশি লাগে। শুভাকাঙ্ক্ষীগণ, একদিন বুঝবেন যেদিন মরে যাবো আমি থাকবো না, তখন বুঝবেন যে মিল্টন লোক খারাপ ছিল না। মাছ এখনো কাটতাছি, এদিকে মাছের ঝোল হয়ে গেছে। এরা বুঝেন যে এরা কি বাবুরছি। আলহামদুলিল্লাহ পাক অনেক ভালো হয়েছে। আমরা আজকে সবাই মিলে একসাথে খাইতেছি এবং খুব মজা হইতেছে। সেই কাতল মাছ। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, প্রথমে বলে নেই আজকে রান্নার ভিডিও আমাদের 100তম রান্নার ভিডিওর জন্য একটু স্পেশাল করার চেষ্টায় আজকে বড় সাইজের কাতল মাছ নিয়ে এসেছি। আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা জানাই যে আমাদের ভিডিওগুলো আপনারা দেখছেন, লাইক শেয়ার কমেন্ট করছেন, আমাদের ইউটিউব চ্যানেলটা ভালো সাবস্ক্রিপশন করছেন। অনুরোধ থাকবে আবারও আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের রান্নার ভিডিওগুলো দেখবেন। আজকে 100তম ভিডিওতে এসে আপনাদের কাছে বলতে চাই আমাদের ইউটিউব চ্যানেলটা দয়া করে অনুগ্রহপূর্বক সাবস্ক্রিপশন করে দিবেন, যেন অনেক বেশি রেভিনিউ আয় করতে পারি, যে রেভিনিউ দিয়ে অসহায় বাবা মাদের ভালো রাখার চেষ্টা করতে পারি। চলেন রান্না শুরু করি। আজকে রান্না করব কাতল মাছের কাঁচা ঝোল। আমার ফালাবো প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, বড় সাইজের কাতল মাছ সে আলহামদুলিল্লাহ আল্লাহ। আজকে 100তম রান্নার ভিডিও আমাদের। বাপরে, 1 2 এটা বড় বেশি, 3 6টা 41 কেজি। তাহলে কত হয় বাবা, কয় কেজি করে? হ্যাঁ কত? ঠিক আছে, এটা কে এত বড় মাছ খাওয়াইতে পারবো আপনারে? মানে রিজিক, আল্লাহর রহমত। চাইছিলাম কোরাল অথবা বোয়াল জোগাড় করতে, অথবা এই ইসে আইর মাছ, বড় আইর, কিন্তু আইর মাছ তো পাইলাম না। যাক, তারপরে বড় কাতল ফটফট দেখাইলেই। আজকে রান্না করতেছি 41 কেজি কাতল মাছ, বড় মাছ। যাই বলেন আপনারা, আমার কাছে কিন্তু কাঁচা রান্না মানে মাছটা না ভাইজে রানলে আমার কাছে টেস্টটা বেশি লাগে। যার জন্য আমি বড় মাছ পাইলে কখনো ভাজি করি না, ভাজি করতে চাই না। অনেকে বলে যে ভাজি করে মশলা টশলা কষাইয়া, কাঁচাটাও কিন্তু মজা হবে। না দাদা, তেল দেন, দিয়ে দিচ্ছি তেল। খালি বালতি পানি নিয়ে এসো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুনটা একটু ভালো ভাজে। খুব আদা দিবে, আদা লাগবে একটু, আছে। লাল হয়েছে, দিয়ে দিলাম পেঁয়াজ। বুনা তো চা খাওয়া দাও, খাই, অসুবিধা নাই। সবটু দিলাম দাদা, কাঁচা মাছ তো, এখন 30 কেজি মাছ। জিরা একটু লাগবে। দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরা দিলাম, আটটু দিয়ে দিচ্ছি লবণ। মশলাটা লবণ দিয়ে দিলাম হ্যাঁ, লবণ না দিলে পোড়াটা লাগবে না। এটা আদাই না দাদা, আদা রসুনের দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা। মনে ছিল না, এটা একটু ভাজ গেলাম, আমার বাপ মাই খাবে। শুভাকাঙ্ক্ষী, দিয়ে দিলাম পানি, হাতে লবণ রয়েছে, দিয়ে দিলাম পানি দিয়ে হলদি মরিচটা যেন না হয়, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আদা শেষ, মরিচের গুঁড়া আর একটু দেবো, আর এক চামচ দিই, ঝাল করবো। বড় মাছ জালটা, মশলাটা কষাইলে এখন
অনেকে বলবেন কাঁচা মাছের বাজে ঘ্রাণ আসতে পারে, বাজে ঘ্রাণ আসবে না, একদম মাছের স্বাদটাই আর চেঞ্জ হয়ে যাবে। আজকে আপনাদের বলতে চাই যে আমরা 100 ভিডিও আনছি, 100 ভিডিওর মধ্যে মনে হয় 20-25টা ভিডিও ফুল অফ গেছে, আর বাকি সব ভিডিও কিন্তু আমাদের ভিউ হয়েছে খুব ভালো, মানে 1 মিলিয়ন পার হয়েছে, কোনো কোনো ভিডিও তো 20 মিলিয়নও পার হয়েছে। আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা, আপনাদের ভালোবাসা পাইলে এখন তো মাত্র 235, আপনারা যদি একটু ভালোবাসা দেন, আমাকে একটু সাপোর্ট করে দেন, 200 না 400-500 বাপ মারে লাগলে আশ্রম আরও একটা খুলবো, সমস্যা কি? শুভাকাঙ্ক্ষীগণ একদিন বুঝবেন যেদিন মরে যাবো থাকবো না, তখন বুঝবেন যে মিল্টন লোক খারাপ ছিল না, একদিন বুঝবেন। ঝোলটা ফুটে দিয়ে থাকতাম, জল তো ফুটবই। দিয়ে দিলাম মাছের ঝোল, পানি পানি মাছ এখনো কাটতাছি, এদিকে মাছের ঝোল হয়ে গেছে। এটা বুঝেন যে এটা কি বাবুরছি। মাছ শুনেন, তাজা মাছ তাজা খাবো না, কারো দেখ আমরা ঝোল রেডি করে ফেলেছি, তারা উড়ে আছে না, বাপ মানে খাবো না, বাজে কয়টা দেরি হয়ে যাবে না। মাছ কাটার মাছের কাঁচা মাছ রান্না করবো, ঝোল রেডি করে ফেলেছি, মাছ ধুয়ে আনবো, দিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে, বাপ ভাই খাইয়ে খুশি। হ্যাঁ বুঝলি না, বড় ভাই খাইলে উদয় ভুল ধরে। এটা প্রায় 150 গ্রাম, দেখো এই সাইজ হয়েছে। এই এক পিস মাছ যদি আমার বাপ মায় পায়, যে খুশি হবে। দেখো যে কোনো পিসটা ধরবা, যেটা পানের মধ্যে দিয়ে যেটা উঠাই দেখো, তোমরা শুভাকাঙ্ক্ষীদের একটু দেখাও, বাবা প্রত্যেকটা পিস দেখো, দেখছো কষ্ট নিতে লইছে। ধন্যবাদ দোয়া। মাছটি যে রোদের লেগে আর চকচক করে কিন্তু চব্বিশ কমান ওটা ধরো পারমন দূরে দিয়ে টান দেবো, সাজাই নিলাম, মশলা কষানো ঝোলটা দিয়ে এখন আবার হিট দেবো, মাছ রান্নার শেষ, কঠিন স্বাদ হবে। আবো মাছ কেমন হয়েছে আজকে? ভালো ভালো না, বড় বড় সাইজ। তুমি এর মধ্যে কোনটা খাবা? লেজ বেশি মাছ বাবা, লেজ মাছ, লেজ খাইও আজকে নাকি না এটা খাবা? এটা বড় আজকে লেজ। সাইদ ভাই রাতুল একটা লেজ দেবেন আজকে, আমার বাপে লেজ খাবে। আমার রাতুল বড় হয়ে গেছে, বাপের সমান হয়ে গেছে না বাবা, খুব শিগগিরই বিয়ে শাদী দিয়ে গেল না, এখনই বিয়ে দেবো না, আমার বোলা বিয়ে দিতে দেরি হয়েছে না বাবা, আমার বোলারে বিয়ে আপনি দেবো না। শুভাকাঙ্ক্ষীগণ রাতুলের বিয়ে দেবো, বড় হইলে রাতুল ধুমধাম করে বিয়ে দেবো। দেশের প্রশাসন সরকারের দায়িত্বে যারা থাকবেন তাদের কাছে অনুরোধ থাকবে আমার ছেলেটার জন্য যেন একটা সরকারি চাকরি থাকে না বাবা, বাপের আমাদের একটা লোক প্রশাসনে থাকা দরকার, বাপের ছেলে। দাদা ধন্যবাদ। মাছ বাসে
চলো 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 শুভাকাঙ্ক্ষীগণ, আজকে রান্না করছিলাম বড় সাইজের। আপনারা দেখতে পাইছেন যে কত বড় সাইজের, এক একটা মানে 6টা মাছে 41 কেজি, তার মানে বিশাল বড় সাইজের কাতল মাছ। আপডেট দিয়ে রাখি, লিফটের কাজ কিন্তু ধরছি, আর কয়েকটা দিন কষ্ট। অনুরোধ থাকবে আমাদের কারেন্টের লাইনটা আনার জন্য একটু ব্যবস্থা করে দিন, বিশেষ করে পল্লী বিদ্যুতে যারা যে সকল কর্মকর্তা কর্মচারী আছে মানবিকতা বিবেচনা করে আমাকে তারা একটু কম টম টাকা পয়সা নিয়ে আমাকে একটা পল্লী বিদ্যুতের লাইন লাগাই দেন 3 ফেজের, তাইলে আমাদের কষ্ট লাগা বই যাবে। রান্না করে লইছি তোমাকে খাও। হ্যাঁ সবাই নামতে পারবে না না, এই না দিয়ে লবো না। সুলু ভাই, সুলুদা ভাই, এক পাশ দিয়ে উঠাই, ছোট বড় চিন্তা করে লাভ নাই। দেখেন কত সুন্দর হয়েছে, দেখছেন বিশাল সাইজ। এ আমাকে শুভাকাঙ্ক্ষীরা তো ভিডিওতে বুঝাবে না, 100 গ্রাম 120 গ্রাম ওয়েট আছে, ওর বেশি আছে। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আমাদের লিফটের কাজ চলমান। লিফটের পুরোপুরি কাজ শেষ হইতে হয়তো বা 1 মাসের মতো সময় লাগবে। 1 মাস পর থেকে আমাদের লিফট চালু করা সম্ভব। আবারও কৃতজ্ঞতা জানাই আমাদের সেই প্রিয় শুভাকাঙ্ক্ষীকে, যে যিনি কোনো কিছু ছাড়াই আমাদের একটা লিফটের ব্যবস্থা করে দিছে। তো লিফটের তো হয়ে গেল, এখন আমাদের যেটা দরকার 3 ফেজের একটা কারেন্টের লাইন। সেই কারেন্টের লাইনের জন্য বেশ কিছু টাকা লাগবে আমাদের। আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের প্রিয় শুভাকাঙ্ক্ষীদের কাছে, যে আপনারা আমাদের একটা কারেন্টের লাইন আনার জন্য কিছু অর্থ সহযোগিতা করবেন। যে অর্থ সহযোগিতা পেলে কারেন্টের লাইনটা আসলে আমার বাবা মারা যেমন আমরা খাবার টাবার উপরে উঠাইতে পারবো, বা আমাদের অসুস্থ শরীর মৃতদেহ নিচে নামানো উঠানো তো সহজ হবে। আমাদের প্রিয় শুভাকাঙ্ক্ষী আপনারা যারা ঘুরতে আসেন, আপনাদেরও 6তলা বাইতে বাইতে কষ্ট হয়ে যায় উঠতে। তো 6তলা উঠা যেহেতু কষ্ট আপনাদের, সেহেতু আপনারাও লিফট ব্যবহার করতে পারবেন। নালমুন কোন ওর প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আরও একবার আপনাদের ধন্যবাদ দিতে চাই যে কষ্ট করে 100টা ভিডিও আপনারা দেখছেন। এর মধ্যে অনেক ভিডিও আছে, আমাদের প্রায় 70টার মতো ভিডিও ছিল যেগুলি মিলিয়ন পার হয়েছে। আপনারা অনেক কষ্ট করে এমবি খরচ করে আমাদের যে ভিডিওগুলো দেখেন, তাই আপনাদের কৃতজ্ঞতা। আজকে আমাদের 100তম ভিডিও সোশ্যাল মিডিয়ার জন্য পোস্ট করতেছি ইউটিউব ফেসবুকে। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনারা যে আমাদের ভালোবাসা দিচ্ছেন, আপনাদের সকলের কাছে আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের দান ভালোবাসায় ভালো আছে। আমার সাথে যে বাবা মাদের দেখতেছেন, এরা সবাই না পুরুষ, এই কয়জনই না, শুধু আরও আছে যারা একদম বিছনায়, যাদের উঠতে পারে না। এই মানুষ করা যাদের দেখতেছেন, শুধু এরাই আমার বৃদ্ধ বাবারা যারা হাঁটাচলা করতে পারে। আব্বা বা বিছনা থেকে নামতে আসো, এসে করো আব্বা, এসে করো, তুমি এনে বসে পড়ো, নলে নামাজ পড়তে গেছিল আমার আব্বা। এই বাবারা মোটামুটি রুম থেকে বাইর হইতে পারে দেখে এই কয়জনই আপনাদের সরাসরি দেখাইলাম। আরও তো আছে। বর্তমানে আমরা 235 জন বৃদ্ধ বাবা মা, প্রতিবন্ধী শিশু, মানসিক ভারসাম্যহীন বোনদের নিয়ে আমাদের পরিবার। এই 235 জনের বৃহত্তর পরিবারটাই আপনাদের দান ভালোবাসার সহযোগিতা চলতেছে। আপনাদের সকলের কাছে অনুরোধ করব, বিগত সময়গুলোতে 2014 সাল থেকে যেভাবে আমাদের পাশে ছিলেন, সর্বদা আপনারা আমাদের পাশে থাকবেন। আপনার একটু পাশে থাকা, আপনার একটু ভালোবাসা, আপনার একটু সহযোগিতার কারণেই আমার বৃদ্ধ বাবা মারা ভালো খেতে পারে, ভালোভাবে থাকতে পারে। আজকের এই যে খাবার আয়োজন, আমরা চাইলেও এত বড় সাইজের বড় মাছ খাওয়া আমাদের সম্ভব হয় না সবসময়। আপনারা ভালোবাসেন, আপনারা সহযোগিতা করেন বলেই এই ভালো খাবারের আয়োজন করা সম্ভব হয়। আপনাদের সকলকে অনুরোধ করব, আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন, রান্না কেমন হয়েছে জানাবেন। একই সাথে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেল মিল্টন সমাদার এবং চ্যানেল নুরুল ইসকার, আমাদের ফেসবুক পেজ মিল্টন সমাদার এবং চ্যানেল নুরুল ইসকার, আমাদের ইনস্টাগ্রাম আইডি মিল্টন সমাদার এবং টিকটক আইডি মিল্টন সমাদার, ফলো দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কাতল মাছ দিয়া ধনিয়া বাতাস পেঁয়াজ দিয়া খুব ছোট করছে, খুব ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ পাক, অনেক ভালো হয়েছে। আমরা আজকে সবাই মিলে একসাথে খাইতেছি এবং খুব মজা হইতেছে। কাতল মাছ পেঁয়াজ দিয়া ধনিয়া দিয়া বোনা করছে, অনেক মজা হয়েছে, অনেক স্বাদ হয়েছে। মাছটা খুব স্বাদ হয়েছে, খুব ভালো হয়েছে। আজকে মাছের দেখে বুঝতে পেরেছি যে বড় বড় মাছ।